সেই গো হয়েছে টানা 16 বছর পরে আমি আজকের রাতটা এমন ভাবে ঘুমাইছি। আমার ইকরা মারা গেছে, যাক সমস্যা নাই, কিন্তু 16 বছর পরে যে একটা ঘুম হইছে না আমার, কিন্তু দেশবাসীরে কেমনে বুঝাই? দেশবাসীরে কিছু একটা করে বুঝ দিতে হইব। রোজগারের মা মারা গেছে সমস্যা নাই, কিন্তু আমার তো কিছু একটা কইতে হইব, নয়তো পুরো দায়ভারটা আমার আইব, যদিও আমি দোষী। হ্যাঁ, সব জানা শোনাই ছিল, সব আগে থেকেই করা ছিল। এক কাজ করি, ঘুম ভালো হইছে, কিন্তু একটু লাইভে যাই। সমস্যা নাই, আমি মনে হয় হ্যান্ডেল করে লাইতে পারবো। সারা বছর নাটক মাটক করছি, হাসারে মিশা বানাইছি, মিশারে হাসা বানাইছি। আমি একজন নাটকের অ্যাক্টর, আর সামান্য এডারে যদি আমি তামাশা বানা দিতে পারি, কি মা অ্যাক্টর হইলাম, আমি নাটক করলাম। কত মরা মরলো আমার সামনে, আর এনে তো আমার ঘরের টাইম উঠছে। লাইভে যাই দেশবাসীর একটু ভুলভাল কইয়া পোজ দিয়া অভিনয় করা। লাইভে যাই লাইভে একটু ঢুকি, বুঝতে দেওয়া যাইব না যে আমি মনে মনে অনেক খুশি, পথের কাটা দূর হইছে। মানে আমার ইকরা, এই তো লাইভ চালু হয়ে গেছে, একটু সেট থাকতে হইব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একমাত্র লুচ্চা বালবি। আমার আমি কথা বলার কন্ডিশনে নাই, যদিও তারপরেও লাইভটা করতে হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে আমি কতটা হ্যাপি এখন। মানে আমার আমার ওয়াইফ ইকরা যে ঘটনাটা ঘটিয়েছে, এটার জন্য আমি তলে তলে পুশ করলেও সামনাসামনি কিন্তু আমি কোনো কিছুই বলতে পারিনি। যদি বলতাম তখন হয়তোবা দায়ভারটা এখন যতটা আসছে তখন আরো বেশি আসতো। এই জন্য তো আমার ইকরা আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। এটাতে আপনারা যতটাই দুঃখী, কষ্ট পেয়েছেন, তার চাইতে যদিও মনের ভাবটা প্রকাশ করতে পারতেছি না, তার চাইতে 3 গুণ খুশি আমি হয়েছি। কেননা 16 বছর এই একটা ঝামেলা, এই একটা প্যারা আমি নিয়ে বাঁচতে পারতেছিলাম না। এটা হইতেছে মনের কথা। কি করব বলেন, কি করবো? এই রোজা রমজান মাসেও আমার লুচুগিরি করতে হইতো। হ্যাঁ, এই জন্য আমি একটা মাসও ঘরে পরিবারের সময় দিতে পারলাম না। আমার গার্লফ্রেন্ড, আমার লুচু মার্কা গার্লফ্রেন্ড, ওরে আমি বার্থডে সেলিব্রেট করার জন্য এক দেশ থুইয়া, মানে আমার দেশ থুইয়া আমি নেপাল নিয়ে এসেছি শুটিংয়ের নাম করে। ঠিক আছে, এটা আমার ইকরা মেনে নিতে পারেনি। সে মেনে নিতে পারলেই কি না পারলেই কি, আমি অনেকভাবেই তাকে বোঝানোর চেষ্টা করেছি। যেমন তাদের দুইজনকে একসাথে রেখে অনেক ধরনের দুষ্টুমি খুনসুটি আমি করতাম, মানে যেটাকে লুচ্চামি বলে। আমি একসাথে কেকও কেটেছি, আমি নেপালে আসার আগে দুজন একসাথেই ছিল। এতভাবে ইঙ্গিত দেওয়ার পরেও আমার ইকরা বুঝেনি। আমার কি করার বলেন এখানে? তারপর আমি শুধু এই আমার যে গার্লফ্রেন্ড, লুচু মার্কা গার্লফ্রেন্ড ছিল তিথি, আমি শুধু তার সাথেই নাটক করতাম, তার সাথেই শুটিং পুটিং করতাম, জায়গায় জায়গায় যাইতাম। এটা আমার ইকরা যদি না বুঝে আর কিভাবে বুঝাতাম বলেন? সে তো আর বাচ্চা না, সে তো আর বাচ্চা না। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, এটাই আমি মনে মনে চাইতাম যেন সাপও মরে লাঠিও না ভাঙে। এটা বহুদিন পরে হয়েছে। তো আমি এই মুহূর্তে আমার গার্লফ্রেন্ডের সাথে, আমার লুচু গার্লফ্রেন্ডের সাথে আমি নেপাল আছি। তার বার্থডে সেলিব্রেট আমি খুব সুন্দরভাবেই করতে পেরেছি, স্বয়ংসম্পূর্ণভাবে। এদিকে আমার ইকরা চলে যায়, যাক, আমার তাকে লাশ দেখার
প্রয়োজন মনে পড়লেও সেটা আপনারা আমাকে প্রয়োজন মনে করাই দিল। আমার প্রয়োজন ছিল না, কারণ আমার তো তাকে ভাল লাগতো না। এটা আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, কাজে কর্মে বুঝিয়ে দিয়েছিলাম। তো আমি এক নাম্বার লুচ্ছা। আমাকে যতই যেভাবে বলুক, যেটাই বলুক, এটা তো আর আমি শুনতাম না। আজকে আমি লাইভে আসতাম না, এই সত্য কথাগুলা বলার জন্য আসলাম, যে কেন আমার ইকরা আমাকে ছেড়ে চলে গিয়েছে। ঠিক আছে, আমি বাংলাদেশে আসতে চেয়েছিলাম আমার ইকরার শেষ দেখাটা দেখার জন্য। এই দেখেন, আমি টিকিটও কেটেছিলাম, এটা কিন্তু আমার বাংলাদেশ বিমানের টিকিট, এই যে। কিন্তু আমি যাই নাই, এটা কেটে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাইতে পারি। এটা হলো সেই টিকিট, তারপরও আমি যাই নাই। ঠিক আছে, আমি তো আর জীবনে কখনো লুচ্ছামি করতে পারবো না। আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি লুচ্ছামি করতে পারবো না। শেষ দেখা দেখতে পারলে পারলাম, না দেখতে পারলে নাই। আমার রোজগারের আম্মু চলে গিয়েছে, ঠিক আছে, তারপরেও কিন্তু আমি আসি নাই বাংলাদেশে। আর তখন আসলে আমি জানতাম যে পাবলিক ধরে আর আমার ইকরার ফ্যামিলি ধরে আমাকে গণপিটুনি দিয়ে আমার লুচ্ছামি বের করে দিত। হ্যাঁ, তো এই আর কি, আমাকে কেউ ভুল বুঝবেন না। ভুল বুঝলেও আমার কিছু যায় আসে না, কারণ আমি নাটক করতে 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 পাক্কা অভিনেতা হয়ে গিয়েছি, যেটা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না, আপনারা বুঝে নেন। ঠিক আছে, সমস্যা নেই, আমার তাতে যায় আসে না। আমার তো গন্ডারের চামড়া, আর আমি এক নাম্বার লুচু, এটা আপনারা সবাই জানেন। যে আপনারা 2-4-5 দিন আমাকে নিয়ে সমালোচনা করবেন, এটা বলবেন ওটা বলবেন, তারপরে ঠিকই আমি যেটা চেয়েছিলাম সেটাই হবে, হচ্ছে। আমি আমার লুচু গার্লফ্রেন্ডকে নিয়ে আমি সংসার করতে পারবো আবার। ঠিক আছে, যাই হোক, আমি অনেক সামনাসামনি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে স্যাড হলেও ভিতরে ভিতরে অনেক খুশি। তো আমার জন্য আমার পাশে গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে, যেহেতু এখন আমাদের খুব খুশি একটা দিন আমাদের পথের ঘাটা সরে গিয়েছে, তার সাথে আমরা ভালো একটা টাইম স্পেন্ড করব। তো যদি আপনাদের এই বয়ানও না হয়, তাহলে পরবর্তীতে আবার আমি চেষ্টা করব আরেকটা লাইভ বা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই আমার আর আমার লুচ্চামির নতুন গার্লফ্রেন্ডের জন্য দোয়া করবেন। আমার ছেলে রোজগারের জন্য দোয়া করবেন। আমার ছেলের মা ওর জন্য, ইকরার জন্য দোয়া করবেন। তো আসলে আমি আর কথা বলতে পারছি না।